দেখেন ১৯০৫-এ বাংলা বিভাজন মানে বাংলার ডিভিশন হয় আর কি, ঠিক আছে? অবভিয়াসলি কোনো বাঙালির থেকে কিন্তু এটার পারমিশন নেওয়া হয় নাই যে বাংলা বা বাঙালি কি আদৌ ইস্ট আর ওয়েস্ট বেঙ্গলে ডিভাইড হইতে চায় কি না। এটা জোর করে লর্ড কার্জন মহাশয় এটা করছিল আর কি, ঠিক আছে? এইবার ওইটার ভিত্তিতে আমরা বাঙালিরা এত বুদ্ধিমান, আমরা নিজেরাই কিন্তু নিজেদেরকে বাঙাল এবং ঘটিতে ডিভাইড করে নিছি। আমার জানা মতে কিন্তু এই বাঙাল আর ঘটির কনসেপ্টটা কিন্তু ১৯০৫-এর আগে ভুল কইতাছি, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করুন যে কমেন্ট বক্সে এসে আমার জানাই দিয়েন যে যদি আমি ভুল বলতেছি। কিন্তু আমার জানা মতে ১৯০৫-এর আগে বাঙাল বা ঘটি টাইপের কোনো কনসেপ্ট ছিল না। ১৯০৫-এর পরেই ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্টটা আসে, আর ওইটার পর থেকেই শুরু হয় বাঙাল আর ঘটির কনসেপ্ট। এবং পূর্ববঙ্গটা পরবর্তীকালে ইস্ট পাকিস্তান এবং পরবর্তীকালে গিয়ে বাংলাদেশে পরিবর্তিত হয়, এবং সেটার থেকেই আসে যে পূর্ব বাংলার যারা ভাষায় কথা কয় তারা হইল বাংলাদেশ। এবং বাঙালিদের মধ্যে অধিকাংশ যে এই ব্যাপারটা জানে না এরমটা কিন্তু নয়, কিন্তু জানলেও কিন্তু এটা নিয়ে বাঙালিরা কোনোরকমভাবে প্রতিবাদ করে না। এবং খুব দুঃখজনক ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গলের যারা আদি নিবাসী, যারা নিজেদেরকে ঘটি বা এদেশি বলে বলে, তারা কিন্তু সবাই না, তাদের মধ্যে কিন্তু অধিকাংশই কিন্তু ইস্ট বেঙ্গল পূর্ব বাংলা থেকে আসা বা পার্টিশনে যারা বিধ্বস্ত যারা বাঙালিরা, তাদেরকে টোন টিটকারি মারতে কোনোরকমভাবে বাঙালিদের যে এই যে ঘটি আর বাঙালির যে ডিভিশন বা এই যে বাঙালিরা যে নিজেদের মধ্যে কৃত্রিম একটা বিভাজন সৃষ্টি করে নিছে, এইটারই কিন্তু বেনিফিটটা এই যে যারা বাংলায় দাঁড়ায়া বাঙালিকে বাংলাদেশি বলে, এই বেনিফিটটা আমরা যারা আসামের লোক, আমরা গেছিলাম আইসলাম এরকম করে যে এখনও যে কথা কই, এই ভাষায় কথা কইলে যে এখনও আমাদেরকে বাংলাদেশি শুনতে লাগে, এইটা কিন্তু ওই আমরা যে শিয়ালের যে ভাঙা বেড়া দেখাইছি যে আমরা বাঙালিরা, এটা কিন্তু ওই ব্যাপারটারই একটা নিষ্প্রকাশ বা ওইটারই একটা আউটকাম বললে ধরতে